আজকে তোমাদের একটি ক্লাস বোঝানোর চেষ্টা করছি এই ক্লাসের মাধ্যমে। লোট এই আদেশ অর্থে ব্যবহার করা হয়, লোটটা আদেশ অর্থে ব্যবহার করা হয়। এর সূত্রই বা কি? তু, তাম, অন্তু, তুতাম অন্তু, হি, তম, ত, অম, তুতামন্তু হিতম তো আনি আবো আম, আনি আবো আম। এই হচ্ছে তোমাদের সূত্র। এই বিধিলিঙ্গের যেমন আমি ক্লাস নিয়েছিলাম বিধিলিঙ্গ এবং লং, সেরকম তোমাদের কাছে এই লোট আদেশ অর্থে যে লকারের ব্যবহার করা হয় সেটা তোমাদের কাছে আমি বোঝানোর চেষ্টা করছি ক্লাসের মাধ্যমে। এখন আমরা অনেকেই পরীক্ষায় এই লোট লকার যখন পড়ে আমাদের ভয় হয় যে এর অ্যান্সারটা ঠিক হচ্ছে তো। এখন তোমাদের যে ধাতুগুলো রয়েছে অনেক সময় সেগুলো তোমরা ভুল করো। যেমন তোমাদের পাঠ্য রয়েছে পুজ ধাতু। এই পুজো ধাতু মানে হচ্ছে পূজা করা। এর স্টার্টিং রূপটা কি হবে সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন প্রচ্ছ ধাতু, এই প্রচ্ছ ধাতুর স্টার্টিং রূপ হচ্ছে পিচ্ছ শুরুতে। পুজো ধাতুর রূপ স্টার্টিং রূপ পূজয়। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের মনে রাখতে হবে। এখন আমি এই সূত্র দিয়ে কিভাবে তোমাদেরকে মানে লোট লকার মনে রাখা যায় তার বিষয় নিয়ে আমি একটু আলোচনা করছি। কিভাবে সূত্র দিয়ে তোমাদের মনে রাখতে পারবে তোমরা। দেখো, যে কোনো জিনিস যখন সূত্রে ব্যবহার করবে সেই সূত্রের ব্যবহারটা কিভাবে হচ্ছে সেটাই মনে রাখার বিষয়। যে কোনো অঙ্কের ক্ষেত্রেও তাই। যদি বলা হয় অঙ্কে আমরা অনেক সময় পরীক্ষায় পড়ে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র। যখন আমরা অঙ্ক পরীক্ষায় থাকে যে এ সিক্স মাইনাস বি সিক্স, তখন কিন্তু আমাদের সূত্রে যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে এই অঙ্কটি পরীক্ষা আমরা করতে পারবো না। ঠিক তাই সংস্কৃতের ক্ষেত্রেও অনেকটা নিয়মে চলে, অর্থাৎ সূত্র নিয়ে চলে। সূত্র যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, সূত্রের ব্যবহার সঠিক করলে তাহলে আমাদের কিন্তু এই লোট লকারটি সম্পূর্ণ হবে। তুতামন্তু হিতন্ত আনি আব। দেখো, পৃচ্ছ ধাতু, পৃচ্ছ, পৃচ্ছতু, পিচ্ছতাম। দেখো সূত্রটি বসিয়ে দিচ্ছি। তুতাম অন্তু, অন্তু আমি আগে বলেছিলাম ম কিন্তু সর্বতার প্রয়োগ, দন্তর সুর যাবে। পিচ্ছন্তু, তাহলে কি হলো? পিচ্ছতু, পিচ্ছতাম, পিচ্ছন্তু। দেখো তুতাম অন্তু, হি তন্ত। এই হিটা অনেক সময় ভুল করো। স্যার আমাকে অনেকে প্রশ্ন করেছে, স্যার হিতে কি বিসর্গ হবে না কি হবে, আমাকে অনেকে জিজ্ঞেস করছে। এখানে কিন্তু মূল যে স্টার্টিং রূপটা ধাতু সেটাই হবে, আর অন্য কিছু হবে না এখানে। হিয়ের ক্ষেত্রে শুধু পিচ্ছ। পিচ্ছতম, পিচ্ছতম, পিচ্ছতম। দেখো অনেকে প্রশ্ন করেছে আমাকে, স্যার হিতে কি হবে? এটা তোমাকে মনে রাখতে হবে যে হিয়ের জন্য কোনো কিছু প্রয়োগ হবে না, হসন্ত বিসর্গ কিছু হবে না। আমি অনেক সময় বলেছি তোমাদের যে ক্লাসগুলো হয়েছিল লং লকার এবং লট লকারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি অনেক ব্যবহার করেছিলাম। দন্ত যুক্ত বর্ণ, বিসর্গ, যুক্ত বর্ণ, খণ্ডত এগুলো ব্যবহার করেছিলাম। কিন্তু এক্ষেত্রে লোটের ক্ষেত্রে হিয়ে কিন্তু কোনো কিছু ব্যবহার হবে না। এখানে সম্পূর্ণ যে ধাতুরূপে যে শুরু অর্থাৎ স্টার্টিং রূপ সেটাই কিন্তু তোমাদের হবে। যেমন আমি তোমাদের বলে দিচ্ছি পচ্ছ ধাতু স্টার্টিং রূপ পচ্ছ। তাহলে কি হলো? স্টার্টিং রূপ হচ্ছে পচ্ছ ধাতু, স্টার্টিং রূপ পিচ্ছ। এই পিচ্ছটি হয়ে গেল পিচ্ছ, পিচ্ছতম, পিচ্ছতম। এবার দেখো পিচ্ছানি, এখানে কিন্তু টু ব্যবহার করতে হবে। পিচ্ছানি আকারে আগুন হবে পিচ্ছানি। আনি আবম, পিচ্ছানি, পিচ্ছাবো, পিচ্ছাবো, পিচ্ছামো। এই অ আর এই যে অ, আমো, আবো, আবো, আমো আছে না, আ দুটো, এগুলো কিন্তু স্বরমাত্রা প্রয়োগের ব্যাপারে বলেছিলাম। এগুলো কিন্তু কোনো সময় ধাতুর মধ্যে যায় না। নিশ্চয় তোমরা আশা করি বুঝতে পেরেছো সূত্রের ব্যবহারটা। তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আবার আমি আসবো।